গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি রিয়া, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই দুদিন ধরে তোমাদের কোনো রকম ব্লগ ভিডিও শেয়ার করতেই পাচ্ছি না, তাই ভাবলাম আজকে করবই একটা ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করবই। প্রথমে সকালে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করেছি, শুধু বাসনগুলো মাজতে হয়নি কারণ কালকে রাতে আমি মেজে রেখেছিলাম। এরপর ব্রাশ করে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। তো আমি শুধু কলা খেয়েছি দুটো, আর ঠাকুমাকে চা দিলাম। প্রথমে কলা খেলো, বোনও খেলো, আর আমি চা খাই না বলে খেলাম না, শুধু শীতের দিনে আমি চা খাই। আজ না সকাল সকাল উঠতে পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে আমার শরীরটা তেমন ভালো ছিল না, আর কি করবো বলো, উঠতে তো হবেই। মা থাকলে আর আমাকে এসব উঠতে হতো না, করতেও হতো না, আমি শুয়েই থাকতাম। সে ভাগ্য তো আর আমার নেই, তাই না? তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আমার ভাই বাড়ি নেই, তো যাই রান্না করি না সেসব আর শেষ হতে চায় না, তাই অল্প অল্প করেই আজ রান্না করব। অল্প করলেও না থেকে যায়। এখন বাড়িতে মোট আমরা তিনজন, আমি, ঠাকুমা আর বাবা। বাবা তো ঠিকমতো বাড়ি থাকে না, বাড়িতে আমি আর ঠাকুমা এই দুজনই থাকি। তো সেদিন তোমাদের একটা রেসিপি শেয়ার করেছিলাম পটল ভর্তার, তো আজকেও একটা পটল ভর্তা বানাবো, কিন্তু অন্যরকমভাবে। সেদিন তো পটলগুলো ভাপিয়ে মিক্সিতে পেস্ট করে ভর্তা বানিয়েছিলাম, কিন্তু আজকে সেরকম না। আজকে পটল ভাবে এরকম করে কেটে নিয়েছি, তারপর পটলগুলো ভেজে নিয়েছি। এরপর কিছুটা লঙ্কা ভেজে নিয়েছি, আর রসুনও ভেজে নিয়েছি, আর পেঁয়াজ তো আগে কেটে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজ। এখন লঙ্কা, রসুন, পেঁয়াজ, পটল, এমনি লবণ আর একটু বিট লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে মেখেই আজকে ভর্তাটা তৈরি হবে। খেতে কিন্তু গরম ভাতে খুব সুন্দর লাগে। তোমরা একদিন বানিয়ে খেও, তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগে। আর আমার তো এসব জিনিস খেতে খুবই ভালো লাগে। তো আমার পটল ভর্তা তৈরি। আজ আমি রান্না করেছিলাম মাছের ঝোল, আর এই যে পটল ভর্তা আর আলু উচ্ছে ভাজা। ঠাকুমা যেহেতু পটল ভর্তাটা খাবে না, রসুন দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, এর জন্য ঠাকুমার জন্যই আলু উচ্ছেটা ভেজেছি। এরপর খাওয়া দাওয়া করে বাসন মেজে সবকিছু কমপ্লিট করে পান থেতো করছিলাম, ঠাকুমা খাবে এর জন্য। এরপর না অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আর এরপর আমাকে বোন ডেকে তুলেছে, রীতিমতো ঘুম থেকে একদম জোর জবরদস্তি তুলে নিয়ে এসেছে আম মাখবে সেইগুলো খাবার জন্য। ও আজকে সব মাখবে, আমি আজকে সত্যি আমি একদমই হাত দিইনি। আমি বলেছি আজকে আমি মাখবো না। তো ওই আমগুলো সমস্ত কেটে কুটে নিচ্ছিল। আর এই দেখো আম কাটা কমপ্লিট, আমি ওখান থেকে এক পিস তুলে নিয়েছি। আর এইগুলো ছিল আমরুপালি আম, আর এগুলো আধা পাকা ছিল, মানে পাকেনি ঠিকঠাক করে, কাঁচা ছিল। আর এইগুলো মাখা খেতে বেশ ভালোই লাগে। তো দেখো আমাকে ছাড়েনি, আমাকেও কিছু কাজ করিয়েছে। কাঁচা লঙ্কা আনিয়েছে, লঙ্কা পুড়িয়ে দিয়েছি, এই দুটো কাজ আমাকে দিয়ে করিয়েছে। গ্যাস জ্বালিয়ে লঙ্কাটা পোড়ানো হয়েছে, এত কষ্টের কাজ আমাকে দিয়েছে। আমি বলেছি যা ভাই আমি পুড়িয়ে দেবো লঙ্কা, কিন্তু আমি লঙ্কা ডলতে পারবো না, তুমি আজকে ডলে মাখাবে, তারপর বোঝো ঠেলা কেমন লাগে। লঙ্কা পোড়া দিয়ে আম মাখা খেতে বেশ লাগে, কিন্তু যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কতটা টেস্টি হয়। তার মধ্যে লেবু পাতা আরও টেস্টি লাগে। শুধু এক লঙ্কা পোড়া দিয়ে যদি মাখি তাহলে টেস্টটা অতটা ভালো আসে না, কিছুটা কাঁচা লঙ্কা আর পোড়া লঙ্কা দিলে খুব ভালো হয় খেতে। তো আমি ওয়েট করছি মাখাবে, আর আমি তখন খাবো। তো অবশেষে মাখা কমপ্লিট হয়ে গেছে। আমাকে বোন একটু টেস্ট করতে দিল যে কি লাগবে না লাগবে। আমি বললাম লবণ কম হয়েছে, আর একটু লবণ দিতে। সত্যি লবণটা একটু কম হয়েছিল ফার্স্ট টাইম, তারপর আবার দিয়েছি। তো ফাইনালি আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো চারজন মিলে, ছোট কাকি, মেজো কাকি, বোন আর আমি। আম মাখা খাওয়া কমপ্লিট। এখন কাকি বলছে কাকাকে একটা কাঁঠাল কাটতে, তো কাকা চলে গেছে কাঁঠাল কাটতে, আমিও গেছি কাকার সঙ্গে দেখতে। তারপর কাকা তো কাঁঠাল কেটে নামিয়ে ফেলেছে, এখন কাকি সেটা নিয়ে এসে রাখছে। আর এই যে ফার্স্ট টাইম আমাদের গাছের কাঁঠাল এবছর কাটা হলো, আর সেটা আমরা খাবো। গাছের কাঁঠাল যেমনই হোক তাও একটু টেস্ট করা দরকার, আর বছরের সব ফলই একটু খেতে হয়। আমি যদিও কাঁঠাল খাই না, আরেকটা কাঁঠাল পেরেছে সেটা নিচ দিয়ে পেকে গেছিলো, তো পাখিতে না কিসে এভাবে খেয়েছে। তো সেটা কাকি দেখার জন্য বলছে দেখি কেমন হয়েছে, তাই কাটতে বললো কাকাকে। কাটার পর দেখলাম না কাঁঠালটা ভালোই আছে, খাজা আছে, নরম হয়নি। তো যেমনই হোক বাড়ির গাছের কাঁঠাল
একটা তো টেস্ট করাই যাক, তাই না? তো কাকি এখান থেকে একটা নিয়ে টেস্ট করলো, আমি ভাবলাম আমিও একটা করি। তো আমিও একটা টেস্ট করলাম। প্রথম এবছর কাঁঠাল মুখে দিলাম। আর তোমরা কে কে কাঁঠাল ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও। আমি অতটা ভালো খাই না, এই যে একটা খেলাম এটাই যথেষ্ট আমার কাছে। তারপর আর তো এই কাঁঠালটা খাবো না, তার জন্য সব কাঁঠালের বীজগুলো বের করে নিলাম। আমি আর কাকি মিলে এইগুলো দিয়ে তরকারি রান্না করলে খুব ভালো লাগে, নিরামিষ তরকারি। তারপরে ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলে অনেক কিছুই রান্না করা যায় কাঁঠালের এই বীজগুলো দিয়ে, তো অনেকেই জানো। তো খুব ভালো লাগে খেতে কাঁঠালের বীজ, আমরা সবাই ভালো খাই। তোমরা কেমন খাও অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।